নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। রেলওয়ে এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে, যেটা আপনারা হয়তো সকলেই জানেন, এবং সেই আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। অনলাইনে যদি আবেদন করতে চান রেলওয়ে এনটিপিসি, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে। তো চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিই রেলওয়ে এনটিপিসির আবেদন কিভাবে আপনি মোবাইল থেকে করে নিতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য ভিডিওতে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং এখনো অবধি যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেলওয়ে এনটিপিসি নিয়োগের যে বিজ্ঞপ্তি শুরু হয়েছে, সেখানে আপনাদের আবেদন করতে হলে এখানে rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লাই বাটন আছে, আপনাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। এখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, এরপর ওকে প্রেস করবেন। এরপরে আপনার কান্ট্রি অফ ন্যাশনালিটি এটা কি আছে, ইন্ডিয়ান সিলেক্ট করবেন। আপনার ফুল নেম এবং আপনার ফুল নেম রিটাইপ ফুল নেম বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানেও বসিয়ে দিতে হবে এবং এখানেও বসিয়ে দিতে হবে। আপনার জেন্ডার এখানেও বসিয়ে দিবেন এবং এখানেও বসিয়ে দিবেন। এরপরে আপনার ফাদার্স নেম এখানে এবং এখানে বসিয়ে দিবেন। মাদার্স নেম এখানেও এবং এখানেও বসিয়ে দিবেন। এখানে আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে দিবেন এবং ভেরিফাই ইউজিং আধার অপশনে ক্লিক করবেন। যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড অপশনে ক্লিক করবেন। আপনার ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। ইমেল ওটিপি এখানে জেনারেট ইমেল ওটিপি অপশনে ক্লিক করবেন। ইমেল ওটিপি যাবে, যেটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক একইভাবে একটি মোবাইল নম্বর বসিয়ে দিবেন। মোবাইল নম্বর জেনারেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। মোবাইল নম্বরে ওটিপি যাবে, যেটা আপনি এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। এরপরে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটি আপনার অ্যালফাবেট, নিউরোমিক এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দু জায়গায় বসিয়ে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা এই ঘরে বসিয়ে দিতে হবে এবং এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনি দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপর ওকে প্রেস করে আপনি ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরপরে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে বা এবার পাসওয়ার্ডটা দিয়ে এই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে লগইন আপনি করে নেবেন। লগইন করে নেওয়ার পর এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। এখানে যে নোটিফিকেশনগুলি দেওয়া আছে সেখানে দেওয়া আছে, দেখুন প্রথমে আছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পোস্টগুলির জন্য এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় পোস্টগুলির জন্য। তো আপনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যেটার জন্য আবেদন করতে চাইছেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটার উপর ক্লিক করবেন। তো এখানে আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করছি, তার জন্য এই অপশনে দেখুন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো আমি এখানে এই বক্সে টিকমার্ক করে নেক্সট অপশনে ক্লিক করে নেব। তার আগে আপনাকে কোন সেকশনে আবেদন করতে চাইছেন, কোন বোর্ডের অধীনে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার সামনে সমস্ত ডিটেলস শো হয়ে যাবে, যেটা আপনি আগে পূরণ করেছিলেন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট বানানোর সময়। তো এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি আছে, রিলিজিয়ন কি আছে, মাদার টাং কি আছে, মাতৃভাষা, কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান এবং আপনার শরীরের কোথায় একটি কোন চিহ্ন মার্কস আছে কিনা সেটা আপনি দিয়ে দেবেন এবং দ্বিতীয় আরেকটি চিহ্ন দিয়ে দিবেন। এবার কমিউনিটি ডিটেলস কি আছে, আপনি কোন কমিউনিটি, এসসি এসটি না জেনারেল। এরপর আপনার যদি কাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন কোন স্টেটের এবং সার্টিফিকেট নম্বর দিয়ে দিবেন, কোন ডেটে ইস্যু হয়েছিল, ইস্যুইং অথরিটি কি আছে এবং ফ্রি ট্রাভেল পাস আপনি নিতে চান কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনার নিকটবর্তী রেল স্টেশনের নাম আপনাকে এই ঘরে লিখে দিতে হবে এবং আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেটের একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তার জন্য আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন এবং আপনাকে এটা এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। নিচের দিকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসগুলো, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার অ্যাড্রেস, ভিলেজ এবং পিনকোড দিয়ে দিতে হবে। একইভাবে এখানে টিকমার্ক করে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় একই রকম বসে যাবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে টিকমার্ক করবেন, নতুন আর টিকমার্ক করার দরকার নেই। সেভ এবং নেক্সট করে নেবেন। তাহলে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো করবেন, আর যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো করবেন। হ্যান্ডিক্যাপ হলে এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকেন এখানে ইয়েস অথবা নো করবেন। আপনি যদি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস অথবা নো করবেন। এরপরে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটা দিয়ে দিবেন। এরপরে আপনার ব্যাংকের রিফান্ড, আপনি যেটা আবেদন করবেন সেটার ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট কোথায় রিফান্ড নিতে চান, ব্যাংক অ্যাকাউন্ট না ইউপিআই, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার নাম, ব্যাংকের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর
অ্যাকাউন্ট নম্বর কনফার্ম করতে হবে, নেম অফ দ্য ব্যাংক এবং ব্যাংকের অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। এর পরবর্তীকালে আপনি সেভ করে নেবেন। এরপরে আপনার এডুকেশনাল ডিটেলস কী আছে, কোয়ালিফিকেশন টাইপ মাধ্যমিক হলে আপনি তার রোল নম্বর বসিয়ে দেবেন, কোন স্টেট থেকে দিয়েছিলেন, কোন ডিস্ট্রিক্ট, বোর্ডের নাম লিখে দেবেন, রেজাল্ট ডিক্লারেশন কবে হয়েছিল সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি এখান থেকে এডিট বা ডিলিটও করতে পারেন। এখানে আপনি দিয়ে দেবেন কোয়ালিফিকেশন কী আছে আপনার। কোয়ালিফিকেশন আপনি 12 স্টেজ বা ব্যাচেলার ডিগ্রি, উচ্চ মাধ্যমিক পাশে আপনি দিয়ে দেবেন কোন ডিসিপ্লিনে, কোন স্টেট, ডিস্ট্রিক্ট, বোর্ড এবং ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন। এরপরে আপনি হাই টাইম হিন্দি বা কম্পিউটারে আপনি লিখতে পারবেন কিনা, টাইপ করতে পারবেন কিনা এখানে, এবং পার্সেন্টেজ কত সেটা আপনি দিয়ে দেবেন। ম্যাট্রিকুলেশন বা এসএসএলসি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। পরবর্তীকালে আপনার ফটো সিগনেচার আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। তার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার ফোন থেকে নিয়ে আসবেন, ফোন বা গ্যালারি থেকে নিয়ে আসবেন। সিগনেচারটা 30 থেকে 70 কেবি, ব্রাউজ অপশনে ক্লিক করে নিয়ে আসবেন। এরপরে সেভ এবং নেক্সটে ক্লিক করে নেবেন। পরবর্তীতে আপনি পোস্ট অনুযায়ী কোন পোস্টে আগে আবেদন করবেন সেটা আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি নিয়ে আসবেন। 1 2 3 4 এইভাবে আপনার পছন্দের পোস্ট নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিচে কনসেন্টগুলো আপনি টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করে প্লেস আপনার দিয়ে দেবেন। এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট করে দেবেন। পরবর্তীকালে আপনার ফর্মটি দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, সমস্ত প্রিভিউটা দেখে নেবেন। প্রিভিউটা দেখে নেওয়ার পর নিচে টিকমার্ক করে আপনি সাবমিট অপশনে সাবমিট করে দেবেন। এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে 250 টাকা আবেদন ফি, যেটা সবার ক্ষেত্রেই লাগবে। পে ইউ, তো আপনি ওই অপশনে ক্লিক করে নেবেন। পরেও আপনাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি নেট ব্যাংকিং, ওয়ালেট, ক্রেডিট কার্ড না ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। এর জন্য ইউপিআইটা আপনি সিলেক্ট করে নেব, কোন ইউপিআই থেকে আমি পেমেন্ট করব। এখানে আমার ইউপিআই আইডিটা আমাকে বসিয়ে দিতে হবে এবং ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে নেওয়ার পর এই ট্রানজ্যাকশন এক্সপায়ার আপনার এই সময়ের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে আপনার পেমেন্ট রিসিপ্টটা আপনি দেখে নেবেন। পেমেন্ট রিসিপ্টটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতেও পারেন। আপনার পেমেন্ট দেখবেন ভেরিফাই হয়ে গেছে। এখানে পে নাও বা ভেরিফাই অপশন আসছে, তো পেমেন্ট কমপ্লিট দেখা যাবে। এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাকে পরে দেখতে পারবেন, যেদিন মডিফিকেশন স্ট্যাটাস শুরু হবে তারপরে আপনি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো রেলওয়ে এনটিপিসি নিয়োগের জন্য যারা আবেদন করতে চান তারা বাড়িতে বসে ঠিক এভাবে আবেদন করে নেবেন। আর যারা এখনো অবধি জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা বাড়িতে বসেই সেই বাড়িতে বসে ফর্মটি ফিল আপ করে নিতে পারে। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।